আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। জাতীয় নির্বাচন চলে গেছে। এখন মনে করেন যার যার কাজে আবার গতিতে চলে যাবে। এই তো ফলাফল এখনও নিশ্চিত হয় নাই, যেহেতু আমাদের এই দিক থেকে ধানের শীষ ফাঁস হয়েছে। আখাউড়া মুশফিকুর রহমান, এখান থেকে ধানের শীষ মার্কা ফাঁস হয়েছে। তো এই তো আমরা এখন মেরা পিঠা বানাবো। অনেকেই আবার চুকা পিঠা বলে। এদিক থেকে কাকি মাসকলাইয়ের ডাল ভাজবে, আর আমি এদিক দিয়ে পন বসাই দিছি। এই যে পন, এদিক দিয়ে কাকি মাসকলাইয়ের ডাল ভাজবে। আমি এই যে আপনার গুড়ি করে নিছি, এই তো গুড়ি টাইলা নিছি। তো মেয়ের জন্য পিঠা বেশি একটা বানাইতে পারি না, মেয়ের এই সময় দেবো না, পিঠা পুলি খামো। তো এই শর্ট ভিডিও পাবেন একটু একটু। যে কাকি কালাই ডাল বাঁচতেছে মাছকালাই। তো এখানে 1 কেজি ডাল আনা হয়েছে 150 টাকা দিয়ে। কার দিক দিয়ে কীরকম মূল্য অবশ্যই জানাবেন। আর আমি এদিক দিয়ে মেরা পিঠার কাই করতেছি, মানে চুকা পিঠার কাইটা বলতেছি। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন, ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এমএসটি তানিয়া ব্লগসের সাথে। যে কাকি করতেছে, দেখতেছে হয়েছে কিনা। আশা করি এখন প্রত্যেক দিন ব্লগ ভিডিও পাইবেন। তো 5 মিনিট করে আমি দিব, যেহেতু আমার ছোট্ট একটা বেবি আছে। আর দীর্ঘ এত বছর পরে আমার মেয়ে আল্লাহ ধান দিছে, মনে করেন এর পিছনে সময় দিতে গিয়ে কোনো কাজই করতে পারি না, তার জন্য। তো এখন আশা করি প্রত্যেক দিন ভিডিও আপলোড দেব, সকালে একটা বিকেলে একটা, 2 টাইমে। আর আমার কিন্তু শুধু ইউটিউব চ্যানেলই, আমার চ্যানেল দীর্ঘ 3 বছর 4 বছর হয়ে গেছে। আমি কিন্তু রীতিমতো কাজ করতে পারি না, যেহেতু আমার বাবা মারা গেছে পরে আমি একদম ভেঙে গেছি, মানে আমার উৎসাহই নাই। আমার আজও আমার বাবার কথা যখন স্মরণ হয় আমি করতে পারি না। সবাই মরতে হবে, তো উপরে জাহাজ যাইতেছে তার জন্য কথা শোনা যায়। এই যে মাছ কালারের ডাল ভাজা হয়ে গেছে, অনেকগুলা চুট তৈব জুড়াইলে কাকি করতেছে ঠান্ডা হইলে তারপরে চুটতেব। আর এই দিক দিয়ে আমি পিঠা পিঠা বানাই লেছি, দিছি 1 গিয়া দিয়া বানাইছি, দেখতেই পারছেন। আবার যে সময় চুড়ে এই সময় আবার প্রসেসিং করে এই সময় দেখামো। তো এখন ভালো হয়ে গেছে। এটি হাইব্রিড না দেশি আপনারা বলবেন। এই যে চেপা শুটকির ভর্তা করবো। গতকালকে মিষ্টি আলু রাখছিলাম, মেয়ের বাবা বলছে মিষ্টি আলু মেয়েকে খাওয়ানোর জন্য, তো পুরা দিয়েছিলাম 2টা। আমরা বিস্তারে পেয়েছি, এটা পাই নাই। পরে এমন গ্রান ছুটছে রাত্রে হিসাব চাই দিয়ে এরকম। তো মরিচ তেলে রাখছিলাম। গতকালকে সিমের ভর্তার আলুর ভর্তা করা হয়েছে। তো এখন যখন পিঠা এই যে ডুব হয়ে গেছে, তো পিঠা তো আর খালি খাওয়া যাবে না, ভর্তা করবো। যাদের পিঠা খাওয়ার ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবেন, তাইলে বুঝতে পারবো না পিঠা খাইবার ইচ্ছুক আছে। তো আমি ভর্তা বানাই নিয়ে আসি চাপা শুটকির, কাঁচামরিচ দিয়ে ভর্তা করবো। এই যে কাঁচামরিচ, ধনিয়া পাতা, আমার ছেলে অনেক পছন্দ। ভর্তা পিঠাও বানাইলাম, হলে বললাম না, মেয়ে ওইটা গেছে, মেয়ের দাদু নিয়ে গেছে মেয়েরে, আর আমি এদিকটা ভর্তা বানাই। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এমএসটি তানিয়া ব্লগসের সাথেই থাকবেন। তো প্রতিনিয়ত ব্লগ ভিডিও দিব ইনশাআল্লাহ, সবাই দোয়া করবেন। এই যে ভর্তা, কাঁচামরিচ দিয়ে ধনে পাতা দিয়ে ভর্তা পিঠা, আর এভাবে পিঠার সাথে ভর্তা লাগিয়ে খাইলে এই তো
একদম। তো ওকে, যারা খাইতে চান আইসা পড়বেন আমার বাসায়। খেতে ইচ্ছা করে আমার মেয়ে দেহে। বাজারটা বেশি ইয়েছে না, একটু ভালো হয়েছে। করা হয়েছে। হ্যাঁ, বউ 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 বইয়া দেখো। এগুলো এখন ইয়া কইরা তারপরে গুঁড়ি করে নিব। তো সাথে আমার মেয়েও দেখতেছে দাদু কি করে। এই তো টাটকা একদম, সাথে সাথে রানলে আর গ্রানও সুস্বাদু অনেক পাওয়া যায়। তো আজকে একটু রান্না করলাম গ্যাসের চুলাতে। এই যে আমার চোলাটা মুছতে হবে, পরিষ্কার করতে হবে। তো তরকারিটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।